হ্যালো বন্ধুরা, তো তোমরা তো জানোই আমি দুবাইয়ে তালাবাতে ডেলিভারি কাজ করি। তো আমার স্যালারি এসছে 3-4 দিন আগে। তো আমি এখন যাবো এটিএম স্যালারি তুলতে। তো কত স্যালারি তুলবো তোমাদেরকে দেখাবো, মানে দুবাইয়ের টাকা কটি আর ওই টাকাটা যদি ইন্ডিয়ার টাকায় করি তো কটি টাকা হচ্ছে সেটাও বলবো। তো এখন আমি যাবো এটিএম এ। তো এই যে এটিএম। আর কথা হচ্ছে কি, আমি যে আমার পুরো মাসে আমার A to Z খরচা বাদ দিয়ে আমার যে ক টাকার স্যালারি এসছে সেটা তোমাদেরকে দেখাবো। বলতে গেলে আমার বাইকে মাসে 700 থেকে 750 দিরহামের তেল খায়, পেট্রোল। তারপরে আমার রুম রেন্ট হচ্ছে 350 দিরহাম। তারপরে যে আমার আদার্স খরচা আছে, মেস খরচা, সব কিছু বাদ দিয়েও আমি কত টাকা স্যালারি পেয়েছি আর এই টাকাটা আমি বাড়ি পাঠাতে পারবো। তোমাদেরকে এটা অবশ্যই ভিডিওতে দেখাবো। তো দেখো, আমি এখন এটিএম এ যাচ্ছি। বাইরে একটা এটিএম আছে, একটা ভিতরে ভিতরে আছে। তো ভিতরে হয়তো রুমে ভিতরে ক্যামেরা করতে দেবে না, সেই কারণে বাইরে তুলবো। নাহলে ভিতরে দেখি, ভিতরে যাই আগে। যদি কিছু না বলে তাহলে ভিতরেই করবো, আর যদি কিছু বলে তো বাইরে এসে করবো। এখন বন্ধ কর। এই যে এটিএম কার্ড তালা আছে। তো এখন আমি এখানে দেবো। বন্ধ করো। आ गया। नहीं, 4 दिन हुआ। एयरवेज। তো এখন দেখাচ্ছি। এখানে নিয়ে এসো, এখানে নিয়ে এসো। কত টাকা? এটা হচ্ছে আমার স্যালারি। এটিএম চলে এসছে, ব্যাগ চলে এসছে এটিএম। এখানে টাকা আসবে। এইটা টাকা কত? 900, 1400, 1900, 2400, 2500 দিরহাম স্যালারি আমার। তো রিসিপ্ট আছে, রিসিপ্ট। তো বাইরে কি করো? তো ইন্ডিয়ার ক টাকা আছে এটা? একবারই করে নাও। দাঁড়াও। তো বন্ধুরা, এই যে 2500 তোমাদেরকে ক্যালকুলেটারে দেখাচ্ছি। 2500 ইন্টু 24 কত? পুরো 60,000, 60,000। তো বন্ধুরা, একটা ডেলিভারি বয় দেখছো, মানে A to Z খরচা বাদ দিয়েও আমি মানে এখন 60,000 টাকার কাজ করেছি, মানে এই টাকাটা পেয়েছি। মানে আমি তেলের যে 750 দিরাম সেটা দিয়ে দিয়েছি, রুম রেন্ট 350 সেটা দিয়েছি, আর আমার যে আদার্স খরচা বলতে গেলে